সমাজের কিছু মানুষ ভ্রমণে বের হয়েছে, জাহাজে চড়ে, দোতলা জাহাজে চড়ে সমাজের মানুষেরা ভ্রমণে বের হয়েছে। একটা দোতলা জাহাজ, কয়তলা জাহাজ? কথা বলেন। নিচতলায় কিছু যাত্রী অবস্থান করেছে, দোতলায় কিছু যাত্রী অবস্থান করেছে। বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেন, নিচতলায় অবস্থানকারী একজন ব্যক্তির পানির পিপাসা লাগলো, সে পানি পান করার জন্য দোতলায় গেল। দোতলার মানুষেরা পানি দিল না। লোকটা পানি চাওয়ার পরে যখন পানি দেয় নাই, লোকটার মাথায় একটা বুদ্ধি আসলো, আমার নিচতলা পানি আছে, অভাব নাই, জাহাজের তলা যদি একটু ফুটা করে দেই তাহলেই তো পানি পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, ওই লোকটা দোতলা থেকে নেমে নিচতলা চলে আসছে, হাতের মধ্যে একটা কুড়াল নিছে, এখন এই কোপ দিয়ে জাহাজের তলা ছিদ্র করে ফেলবে। নবীজি বলেন, জাহাজের তলা ছিদ্র করলে পানি পাওয়া যাবে, পান করতে পারবে ঠিক, তবে এত বেশি পানি উঠে যাবে জাহাজের যাত্রী যারা সবাই ডুবে মরার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাইতে চায়, যেই লোকটা হাতের মধ্যে কুড়াল নিল, এখন এই কোপ দিয়ে ফুটো করবে জাহাজের তলা, লোকটাকে যদি জাহাজের অবস্থানকারী মানুষেরা না থামায়, বাধা না দেয়, এই কাজ করতে বাধা না দেয়, লোকটা যদি জাহাজের তলা ফুটা করে ফেলে তাহলে পানি উঠবে, বেশি পানি উঠবে, সেই পানিতে শুধু ওই যিনি ফুটা করেছে ওই লোকটা একাই মরবে না, বরং জাহাজের সব যাত্রী মরার হুমকি আছে। না না, রাসূল এই উদাহরণ দিয়া বলে, সমাজের দুষ্কৃতকারী গুটি কয়েক মানুষকে যদি সমাজের সচেতন নম্র ভদ্র মানুষেরা বাধা না দেয়, চোর ডাকাত রাহাজান সন্ত্রাসী চাঁদাবাজি যারা করে এদেরকে যদি সমাজের ভালো ভদ্র মানুষেরা বাধা না দেয়, খারাপ কাজ থেকে যদি এদেরকে ফিরানোর চেষ্টা না করে, ওই সমাজে যদি আল্লাহর কোনো গজব আসে তাহলে সেই সমাজে শুধুমাত্র অপরাধীরাই গজবের শাস্তি ভোগ করবে না, বরং আল্লাহর গজবে সমাজের ভালো মানুষগুলো পাকড়াও হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?